নমস্কার বন্ধুরা, আরও একবার তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। হ্যালো গাইস, গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। তোমাদের সাথে ছেলের একটু ছবিটা শেয়ার করছি, ছেলেকে দেখাচ্ছি তোমাদেরকে। তাতান আয়, ও দিকে দূরে চলে গেছে, চলো দাঁড়া একটু আয়, গুড মর্নিংটা বল। এই দেখো ব্যাচ পড়েছে, গুড মর্নিং। চলো তো চলো ওকে পৌঁছে দিয়ে আসি। এখন থেকে গাড়িটাকে একটু আগে আসতে বলেছি, 2-3 মিনিট, যাতে 2-3 মিনিট আগে পৌঁছায় আর কি। ঠিক আছে চলো। তো চলে এলাম, দিয়ে উঠিয়ে দিয়েছি। এখন অ্যাকচুয়ালি একজন যাচ্ছে না, তার জন্য গাড়িটা বেশ টাইমলি আসছে। তো সে আসবে যখন, তখন আবার কি হবে আমার খুব চিন্তায় লাগছে আর কি। মানে বেশ চাপের মধ্যে আর কি আছি আর কি। দেখা যাক, কারণ দেরি করতে ওদেরকে বারণ করেছে, যেহেতু ওরা ভাইস ক্যাপ্টেন হয়েছে, তাই ওদেরকে অন্তত 3টে মিনিট আগে ঢুকতেই হবে। মানে গেট খোলার আগে ওদেরকে গেটের সামনে দাঁড়াতেই হবে, গেট খোলার পরে যাতে না ঢোকে আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক চলো যাই ঘরে। তো গাইস, আমি এখন বেরিয়ে পড়লাম, ছেলেকে এবার টিফিন দেবো, ছেলের ব্যাগটা দেবো আর কি টোটোতে। তো ওই জন্য যাচ্ছি আর কি। এখন বাজে 8:55, প্রচণ্ড গরম, আর এখন বাস এখন খুবই কম পাওয়া যাচ্ছে, তাই জন্য আর কি সবাই লেট করেই আসছে। তাই আমিও খুব তাড়াতাড়ি যাচ্ছি না আর কি। তো যাই হোক চলো, আজকে ছেলের ব্যাচ পড়ে প্রথম দিন, দেখা যাক কীরকম কাটে, এলে গল্প শুনবো। তো ভীষণ এক্সাইটেড। রাত্রিবেলাও বোধহয় ভেতরে একটা হচ্ছিলো, সকালে এক ডাকে উঠে গেছে, আর খাওয়ার পরে নিজেই জামা কাপড় পুরো পরে নিল, তাদের ওই ব্যাগটা লাগিয়ে দাও মা, নাহলে অন্যদিন কি জামা কাপড় পর করতে থাকি, আজকে সেরকম কিছুই করতে হয়নি। তো যাই হোক চলো, দেখা যাক সারাটা দিন ভালো কাটুক সবার। তো গাইজ, এখন আমি অফিসের পথে ঢুকছি। এখন বাজে এই 9:09, এই 9:10 ধরো। এবার ঢুকে যাই। প্রচণ্ড তো মানে রোদ, মানে বাসের জন্য ওয়েট করলাম, তো মানে রোদে একদম পুড়ে গেলাম, এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, বাসের জন্য বেশ কিছুক্ষণ দাঁড়াতে হচ্ছে, তবে আমার যেহেতু যে কোনো বাসেই উঠলে তো হয়েই যায়, তাই জন্য বাসের আবার চয়েসও আমি করি, একটু ভিড় হলে আর উঠলাম না। কিছু বাস তো রিজার্ভ বলে লিখে রেখে চলে যাচ্ছে, পুলিশ থাকছে ভেতরে। তো যাই হোক, আমি আজকে বারাসাত বি গার্ডেনে এলাম, বেশ ফাঁকা ছিল, বাসটা এত ফাস্ট চালালো, মানে উঠে আর বসার অবকাশ হয়নি, মানে বসতেই দেখলাম এক সাইড চলে এলাম। তো যাই হোক চলো এখন যাই। সো গাইস, এখন আমি বেরিয়েছি, মাকে ফোনটা করব। ছেলে এখনও স্কুল থেকে ফেরেনি, আসলে একটু শুনবো যে কি হলো না হলো। তো এখন মাকে ফোনটা করব। খাবার এনেছি, কালকে হয়তো খাবার আনবো না, কালকে আমাদের এখানে অফিসের পাশেই, মানে অফিসের মানে বিশপদের আন্ডারেই একটা রেস্টুরেন্ট হয়েছে, তো সেখানে থালি, বেশ নানা রকম থালি ইন্ট্রোডিউস হয়েছে। তো একটা থালি নিয়ে ওই আমি আর আমার কলিগ দিদি একটু টেস্ট করবো কালকে, সেরকমই প্ল্যানিংয়ে আছি। তো যাই হোক চলো, এখন মানে রোদটা এত ঝাঁঝালো, মানে মাকে চট করে ফোনটা করেই ঘরে ঢুকে যাবো। তো গাইজ, এখন নেমে গেছি বাস থেকে। একটা ঝামেলা হলো, মানে একটা ব্যাগ কিনলাম, তো সাইডটা একটুখানি ঝাড় খেয়ে গেল। তো যাই হোক, ওটাকে এখন রিটার্ন করতে হবে। রিটার্নের পলিসিটা আমি দেখতে পাচ্ছি না, পলিসিটা দেখতে পাচ্ছি 7 দিনের মধ্যে রিটার্ন করার অপশান আছে, কিন্তু অপশানটা আমি খুঁজে পাচ্ছি না। ওটাকে এখন বোনকে দিয়ে করাতে হবে। তো বোনকে একটু আমার পাসওয়ার্ড আর ইয়েটা দিয়ে দেবো, একটুখানি দেখি করতে পারে কিনা। এখন মোটামুটি এটা জ্বালালাম, বেরিয়েছে। তো গাড়িটা এখন মোটামুটি চলো, এখন এটা এখানে বসিয়ে দিলাম। আমি এখন একটুখানি উচ্ছে, আমি এই যে কেটে নিয়েছি, উচ্ছে আলু আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি টাইপের করব, আর একটু আলু ভাজবো। আপাতত এই করব। ছেলের জন্য হয়তো একটু ডাল করতে পারি, সেটা দেখা যাক। ছেলের জন্য কালকে টিফিনে ছেলেকে ডাল, আলু ভাজা আর ভাত দিয়ে দেবো, আর শশা। তো ওটা যাই হোক, এটা হোক, ততক্ষণ আমি একটুখানি কি নেবো জানো, হলুদ। এই যে মানে এটা একটু বেশি পাতলা হয়ে গেছে, না না এগুলোই এটা ঠিক আছে, তুই বলছিস আবার থিন। তো যাই হোক চলো, দেখো মানে সবসময় গা বেয়ে তেল পড়াটা একটা মাস্ট ব্যাপার হয়ে গেছে, সবসময় পড়বে। তেল আছে বুঝলি, এটা তেলের ইয়ে। তুই আবার এটা শুধু কখনো ঢক করে জল খেয়ে নিস না, জল ভেবে। তো যাই হোক চলো, এখানে দিয়ে দিলাম
তেল খাওয়া ভালো না। তেল এরকম কাঁচা খাওয়া ভালো? কেউ শুনেছিস কেউ কাঁচা খেয়ে নিয়েছে তেল? অলিভ অয়েল আমরা চল। অলিভ অয়েল একজন লোক ইউটিউবে খেয়েছে। অলিভ অয়েল তো খায়। তো যাই হোক চলো একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে অলিভ পিৎজাতেও দেয় না? অলিভ পিৎজাতেও দেয়। ওটা তো অলিভ, এটা তো অলিভ অয়েল। তো চলো এটা দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল আলাদা। অলিভ তো একটা জিনিস, মানে একটা গোল গোল রিং এর মতো, আর অলিভ অয়েল তো অয়েল। তো দেখতে পাচ্ছ, সেসব আমি জানি না। তো দেখতে পাচ্ছ আমি এখানে বসিয়ে দিলাম মোটামুটি। এবার এখানে দেব হচ্ছে আমি নুন দিয়ে দিলাম, আর দেব হচ্ছে অল্প একটু মিষ্টি। এই দিয়ে দিলাম মিষ্টি একটু হালকা হাতে। তো চলো এটা দিয়ে এবার একটু নাড়িয়ে দিই, নাড়িয়ে তারপরে জল দিয়ে কষিয়ে দেবো। এটা এখন এখানে একটু হতে থাকুক ততক্ষণে। হ্যালো গাইস, সো ছেলেকে আজকে একটু পড়িয়ে উঠলাম, এই বেশিক্ষণ না, ঘন্টাখানেক জাস্ট। যেগুলো স্কুলে শুরু করেছে সেগুলো আমি বললাম একটু তুই পড়, আমি শুনছি। আর বাংলা ওদের একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প পড়েছে, যেটা ভীষণ টাফ, বেশ টাফ। মানে বিভূতিভূষণের লেখাগুলোর মধ্যে তো সহজ ভাষা কম, মানে বেশ কঠিন বড়দের ভাষা ইউজ করে লেখা। তো সেইগুলো বোঝার মতো এখনও বয়স ওদের জন্য। সুকুমার রায়, রবীন্দ্রনাথটাও বোঝা ওদের জন্য খুব চাপের। তো এর আগের ইউনিটে ওদের শঙ্খ ঘোষের কবিতা ছিল, সেও আর কি আরেক কবি, সে মোটামুটি বেশ চাপের মতো আর কি সব লেখা ভাষা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন যাচ্ছি, ছেলে গেল একটুখানি খেলতে, বললাম একটু খেলছি। ওদের বাড়িতে আধ ঘন্টা খেলবে, তারপর আবার আমাদের এখানে আধ ঘন্টা খেলবে। তো এরকমভাবেই খেলে। তো আমি ডাল করেছি, একটু মুসুর ডাল করেছি পেঁপে দিয়ে, তেঁতোটা দিইনি। আর করেছি একটু উচ্ছে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি মতো। একটু আমার জন্য রাতে বেগুন ভাজবো, আর মাংস আছে, মাছ আছে, ছেলের জন্য আলু ভেজেছি। সো এইগুলো করেছি। তো চলো দেখি ডালটা এবার দেখে নিচ্ছি, তারপরে ভাত বসাবো। হ্যালো, তোরটা কিরকম একটা কার্ড ছিল না, পিঙ্ক পিঙ্ক না? আরে তোরগুলো কি পুনো? এখন আমি ঘর টরগুলো একটু ঝাড় দেবো, কারণ চারদিকে এমন অবস্থা করে রেখেছে না ছেলেটা, দেখো মানে বেশি হয়ে গেলে যা হয়। এখানে একটা পেন্সিল, চতুর্দিকে পেন্সিলে ছড়িয়ে ফেলেছে ওর, এত পেন্সিল এত এই। আর বন্ধুদের জন্মদিনও পালা শেষ হচ্ছে না, আর ওর পেন্সিলটা আবার পাওয়াও শেষ হচ্ছে না। এবং এত পেয়ে আর হারানোর জায়গাটাও বেশ ব্রড হয়ে গেছে, যে হারিয়ে আসছে আবার পেন্সিল পাচ্ছে, আবার ওটা নিয়ে নিচ্ছে। মানে সেটাকে যে আবার খুঁজে আনবে সেই সমস্ত ব্যাপার নেই কিন্তু, বুঝলে? তো দেখতেই পাচ্ছি আমি এখন এই দিয়ে ব্রুম দিয়ে ঝাড় দিচ্ছি, কারণ আমি ইয়ে করি না, মানে কী জানো, ভ্যাকিউম ক্লিনার দিয়ে আমি এসব কিছু করতে পারি না। যে করে সে এখন বাড়িতে নেই, সো এখন তারই দায়িত্ব আর কি সব করার। তো এখন আমি আপাতত এই জন্য এইভাবেই করছি। তো চলো অন্তত পক্ষে কিছুটা পরিষ্কার করে রাখি, কালকে ভ্যাকিউম ক্লিনার করা হবে, ঠিক আছে? তো চলো করে আমি ডিনারটা করে নেবো। ওরা এখন খেলছে, দেখতেই পেলে ওরা খেলছে, ওরা খেলুক, তারপরে ওরা তো দেরি আছে সব কিছু। সো গাইজ এখন আমাদের সব কিছু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমরা এখন এখানে বসে আছি, ছেলেও মোটামুটি সব কিছু হয়ে গেছে। এবার আমরা একটু পরেই শোবো, মুখ টুক পরিষ্কার করে শুতে যাবো। তো এক্ষুনি গাড়ি ড্রাইভার ফোন করেছিল, বললো যে কালকে নাকি কিছু একটা র্যালি হতে পারে বা কিছু, তাহলে আনাটা একটু সমস্যা হবে। তো আমি তো খোঁজ নিয়ে দেখলাম যে কোনো র্যালি আপাতত নেই। তো যাই হোক, দেখা যাক, আগে তো সকালটা যাক, তারপরটা আমি দেখে নিচ্ছি। তো যাই হোক চলো, আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের ব্লগটা ছোট হয়েছে, বাট স্টিল তোমাদেরকে হতাশ করছি না। তো আজকের মতো চলো, গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।